তোমরা হয়তো খেয়াল করে দেখেছো, যখনই আমরা আমাদের ব্লাড গ্রুপ কাউকে বলি বা আমাদের ব্লাড গ্রুপ চেক করি, তখন রিপোর্টে এরকম আসে যে ও পজিটিভ, এ পজিটিভ, এ বি পজিটিভ বা বি পজিটিভ, বা কারো ও নেগেটিভ হয়, কারো এ নেগেটিভ, এ বি নেগেটিভ বা বি নেগেটিভ হয়ে থাকে। কিন্তু এই যে পজিটিভ বা নেগেটিভ কথাগুলো আমরা ব্যবহার করছি, এর তাৎপর্য কী, এই কথাগুলোর মানে কী? তো আসলে আমাদের যে রক্তের মধ্যে এক ধরনের কোষ থাকে, যেটাকে আমরা বলি লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকা আমাদের যে অক্সিজেনকে, আমরা বাইরে থেকে যে অক্সিজেনটা নিই, সেই অক্সিজেনকে আমাদের কোষে কোষে পৌঁছাতে সাহায্য করে। এখন এই লোহিত রক্তকণিকার ওপরে, অর্থাৎ লোহিত রক্তকণিকা একটা কোষ, তো এর কোষের ওপরে এক ধরনের প্রোটিন থাকে। তো এই প্রোটিনটাকে আমরা বলি RH ফ্যাক্টর। তো একটা আশ্চর্যের কথা হচ্ছে, এই প্রোটিনটা কিন্তু সবার দেহে থাকে না, বেশিরভাগ মানুষের দেহের ক্ষেত্রেই থাকে। অর্থাৎ আমাদের বিশ্বের 85% মানুষের যে লোহিত রক্তকণিকার ওপরে এই প্রোটিনটাকে পাওয়া যায়। তো এই প্রোটিনটার একটা নাম আছে, যাকে আমরা বলি RH ফ্যাক্টর। তো যাদের যাদের ক্ষেত্রে এই প্রোটিনটা আছে লোহিত রক্তকণিকায়, তাদের আমরা বলি পজিটিভ ব্লাড গ্রুপ। অর্থাৎ তাদের যদি ব্লাড গ্রুপ ও হয়, তাহলে এবং তাদের যে লোহিত রক্তকণিকা সেখানে যদি এই প্রোটিনটা উপস্থিত থাকে, তাহলে আমরা তাদের নামকরণ করব ও পজিটিভ। একইভাবে যদি কোনো এক ব্যক্তির যে ব্লাড গ্রুপ সেটা যদি এ হয় এবং তার রক্তে যদি এই প্রোটিনটা উপস্থিত না থাকে, তখন আমরা বলবো তার যে ব্লাড গ্রুপ সেটা হচ্ছে এ নেগেটিভ। তো আসলে এই পজিটিভ বা নেগেটিভ এক ধরনের প্রোটিনের উপস্থিতি আমাদেরকে জানায়, যে প্রোটিনটার নাম হচ্ছে RH ফ্যাক্টর। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আমরা আমাদের রক্তের যে গ্রুপ বা ব্লাড গ্রুপ, সেখানে এই পজিটিভ বা নেগেটিভ কথাটা যুক্তই বা করি কেন? এই যুক্ত করার পেছনে কি কোনো কারণ রয়েছে, কোনো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে? কমেন্টে জানিও।